হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটি টপিকস নিয়ে চলে এসেছি, বিকন ভার্সেস একমি ল্যাব। আজকে আমরা দেখব যে কোন শেয়ারটি বেশ ভালো বিনিয়োগের জন্য উপযুক্ত। তো চলুন আজকে আমরা বেসিক আগে দুটি কোম্পানি সম্বন্ধে বিশেষ কিছু ইনফরমেশন জেনে নিই। একমি বাংলাদেশের 1954 সাল থেকে ব্যবসা করে যাচ্ছে এবং বিকন ফার্মা 2001 সাল থেকে, এবং এতেই বোঝা যাচ্ছে যে একমি বেশ অনেক বছর আগে থেকে ব্যবসা করার আগে দক্ষতার দিক থেকে এগিয়ে। একমিতে বর্তমান স্টাফ সংখ্যা 7,000 এবং বিকন ফার্মার রয়েছে 2,000 সংখ্যক স্টাফ। তো চলুন আমরা বাকি পারফরমেন্স সম্বন্ধে জানি কোম্পানিগুলোর। তো এতে আপনার ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখবেন আশা করি। ধন্যবাদ। প্রথমে আমরা জেনে নিব একমি অথরাইজ এবং পেইড আপ ক্যাপিটাল সম্বন্ধে। একমির অথরাইজ ক্যাপিটালটা দেখা যাচ্ছে 5,000 মিলিয়ন এবং পেইড আপ ক্যাপিটাল রয়েছে 2,116 মিলিয়ন। এতেই বোঝা যাচ্ছে যে পেইড আপ ক্যাপিটাল কম হওয়ার কারণে কোম্পানিটির কিন্তু ডিভিডেন্ড দেওয়ার প্রবণতাটা বেশি সংখ্যক থাকবে। তো এর পরবর্তীতে চলে যাচ্ছি আমরা বিকন ফার্মার সম্বন্ধে। ভিউয়ার্স, আমরা যদি একটু বাম পাশ থেকে খেয়াল করি, বিকন ফার্মার অথরাইজ ক্যাপিটালটি হচ্ছে যে 3,000 মিলিয়ন এবং পেইড আপ ক্যাপিটালটি দেখা যাচ্ছে যে 2,310 মিলিয়ন। এতে বোঝা যাচ্ছে যে 690 মিলিয়ন একটা গ্যাপ রয়ে গেছে। এ থেকে বোঝা যাচ্ছে যে একমির তুলনায় বিকনের অথরাইজ এবং পেইড আপের ক্যাপিটালের গ্যাপটা অনেকাংশেই কম। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে বিকন ফার্মার ডিভিডেন্ড দেওয়ার প্রবণতাটা একমির তুলনায় অনেকাংশেই কম থাকবে। এবার আমরা কোম্পানিগুলোর শেয়ার পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে যে বিকন ফার্মার শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 2021 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত দেখা যাচ্ছে যে ডিরেক্টরের হাতে 30% মানে 30% শেয়ার হোল্ড করেছে, এবং প্রাতিষ্ঠানিকের হাতে দেখা যাচ্ছে যে 35.34%, এবং ফরেন ইনভেস্টরের কাছে দেখা যাচ্ছে যে কোনো শেয়ার নেই, এবং পাবলিকের শেয়ারটা দেখা যাচ্ছে যে ডিরেক্টরের থেকে পাবলিকের শেয়ার পার্সেন্টেজটা অনেকাংশেই বেশি, 34.66%। তো এ থেকে বোঝা যাচ্ছে যে এইখানে পাবলিকের হাতে শেয়ারের সংখ্যাটাও অনেক বেশি। এবার যদি আমরা একমির সাথে তুলনা করি, একমির স্ক্রিনটা দেখা যাচ্ছে যে ডিরেক্টরের হাতে 41.71%। তার মানে দেখা যাচ্ছে বিকনের তুলনায় একমির ডিরেক্টরের হাতে শেয়ারের পার্সেন্টেজটা অনেকাংশেই বেশি, এবং ইনস্টিটিউটের হাতে দেখা যাচ্ছে যে 31.53%। এবং এখানে আমরা ভালো একটা সাইন দেখছি যে ফরেন ইনভেস্টর মানে বিদেশি ইনভেস্টর আছে 0.13%। তো যেটা বিকনে আমরা একদমই 0 দেখেছিলাম, এইখানে আবার একমিতে উল্টো চিত্র দেখা যাচ্ছে যে এখানে ফরেন ইনভেস্টরের মোটামুটি একটা ইনভেস্টমেন্ট আছে। আর এদিকে দেখা যাচ্ছে যে পাবলিকের শেয়ারটা 26.63%, যেটা বিকনের তুলনায় অনেকাংশেই কম এবং ডিরেক্টরের তুলনায় অনেকাংশেই কম। তো এটা একদিকে দেখা যাচ্ছে যে স্পন্সরদের হাতে শেয়ার হোল্ড করার প্রবণতাটা বেশি, এবং এটা কিন্তু ভালো একটা পজিটিভ জিনিস প্রেজেন্ট করে। এখন আমরা প্রফিট চার্ট নিয়ে কথা বলবো। স্ক্রিনে দেখা যাচ্ছে যে বিকনের প্রফিট চার্ট, এখানে বিগত 4 বছরের চার্টটা উপস্থাপনা করা হয়েছে। তো আমরা যদি বাম পাশ থেকে শুরু করি, দেখা যাচ্ছে যে 2017 সালে বিকন 103 মিলিয়ন প্রফিট করে, এবং 2018 সালে একটু বেড়ে 126 মিলিয়ন প্রফিট করে, এবং 2019 সালে দেখা যাচ্ছে যে 18 সাল থেকে সেটা ফ্লাকচুয়েশন হয়ে নিয়ে একটু ডাউনওয়ার্কে চলে যায় 117 মিলিয়ন। আবার যেটা হচ্ছে যে 2020 সালে বিকন অনেক প্রফিটে জাম্প করে যায়, যেটা হচ্ছে যে ডাবলের উপরে দেখা যাচ্ছে যে সেখানে 380 মিলিয়নের মতন প্রফিট করে থাকে কোম্পানিটি। তো কোম্পানি যেটা হচ্ছে যে ধারাবাহিকের কথাটা দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। এটা কিন্তু একটা বিকনের দিকে ভালো, বেশ গুড সাইন।
এখন যদি আমরা একমির প্রফিট চার্টটা দেখি 2017 সালে একমি প্রফিট করে 1397 মিলিয়ন এবং 2018 সালে 1426। দেখা যাচ্ছে যে একটা ভালো একটা গ্রোথ রেডি করেছে এবং 2019 সালে দেখা যাচ্ছে যে 1440, যেটা হচ্ছে প্রিভিয়াস 2 বছর থেকে খুবই আবার আরেকটু সামঞ্জস্য রেখে একটা ভালো একটা পার্সেন্টেজে প্রফিটের দিকে ইমপ্রুভ করছে এবং 2020 সালে একই অবস্থা বজায় রেখেছে একমি কোম্পানি, যেটা হচ্ছে যে 1450-এ একমির প্রফিটটা ইনক্রিজ করে। তো দেখা যাচ্ছে যে একমির এতটা বিকনের মতন ফ্লাকচুয়েশন না হয়ে নিয়ে একটা ধারাবাহিকে একটা স্টেজ কিংবা একটা পার্সেন্টেজ রেখে একমি কিন্তু প্রফিটের দিকে বিগত বছরে জাম্প করে যাচ্ছি এবং এই স্ট্যাটাসটা কন্টিনিউয়াস সে অব্যাহত রেখেছে। এটা কিন্তু একটা ভালো একটা সাইন, যেটা হচ্ছে যে বিকনের মতন এত ফ্লাকচুয়েশন না। তো একমির এই জিনিসটা খুবই চোখে পড়ার মতন। এখন আমরা আলোচনা করব কোম্পানির ডিভিডেন্ড ডিক্লারেশন নিয়ে। স্ক্রিনে দেখা যাচ্ছে যে বিকন ফার্মার ডিভিডেন্ড বিগত 4 বছরের ডিক্লারেশনের স্ট্যাটাসগুলো। তো এখানে দেখা যাচ্ছে যে 2017 সালে বিকন ফার্মার 5% এবং 2018 সালে 6% এবং আবার 19 সালে 5% এবং 20 সালে 6%। তো দেখা যাচ্ছে যে বিকন ফার্মার তার ডিভিডেন্ডের ডিক্লারেশনের পরিমাণটা খুবই কম এবং যেটা হচ্ছে যে পরিমাণে ডিক্লারেশনটা আছে সেটার কারণে কিন্তু বিকন ফার্মা বারবারই হচ্ছে যে বি ক্যাটাগরিতে অবগত থেকেই যাচ্ছে। তো বিকন ফার্মার এদিকে বলবো যে ডিভিডেন্টের হারটা প্রচুর পরিমাণে কম। এক্ষেত্রে একটা পজিটিভ জিনিস হচ্ছে যে বিকন ফার্মা এখন পর্যন্ত শুধু ক্যাশ ডিভিডেন্টে দিয়ে যাচ্ছে, স্টক ডিভিডেন্ট দেওয়ার কোনো চিন্তাধারা নাই। তো এটা একটা গুড সাইন, কিন্তু পার্সেন্টেজের দিক থেকে বিকন ফার্মার পরিমাণটা অনেক কম রয়ে গেছে। এখন আমরা চলুন দেখি যে একমির কী অবস্থানটা। একমির যদি খেয়াল করি 2017, 18 এবং 19 সাল এই বিগত 3 বছরে একমি 35% করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং সেটা কিন্তু একটা খুবই ভালো একটা পরিমাণে ক্যাশ ডিভিডেন্ড। এবং আরেকটা ভালো দিক দেখা যাচ্ছে যে কখনোই একমি এখন পর্যন্ত স্টক ডিভিডেন্ড ঘোষণা করেনি। তো এটা একটা গুড সাইন, কিন্তু যেটা আমরা খেয়াল করতে পারছি যে 2020 সালে এসে একমি বিগত এর আগের বছরের তুলনায় ক্যাশ ডিভিডেন্ডের পরিমাণটা অনেক কম দিয়েছে। এটা কিন্তু একটি হালকা পরিমাণে নেগেটিভ। সো এটা বিনিয়োগকারীর কাছ থেকে একটা প্রত্যাশাই থাকে যে যেহেতু একমি সবসময় আপনার ভালো ডিভিডেন্ড দেয়, তো এবার লাস্ট ইয়ার একমি সেক্ষেত্রে একটু কম দিয়েছে। তো দেখা যাক আগামী সামনের বছরগুলোতে একমি কী পরিমাণ করতে পারে। এবার আমরা আলোচনা করব কোম্পানির রিজার্ভ ফান্ড নিয়ে। প্রথমে বাম পাশে দেখা যাচ্ছে একমির চার্টটি, যেখানে হচ্ছে যে 11,810 মিলিয়ন ফান্ড রিজার্ভে রয়েছে এবং বিকন ফার্মার দেখা যাচ্ছে যে 2,320। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ একটা তফাৎ রয়ে গেছে একমি এবং বিকন ফার্মার। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে একমির রিজার্ভের বড় আকার ফান্ড আছে এবং ভবিষ্যতে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার প্রবণতা অনেক থাকবে। তো এই রিজার্ভ ফান্ডটা অনেক সময় ইন্ডিকেট করে যে ভালো কোনো বছর যদি প্রফিট নাও করতে পারে তাহলে রিজার্ভ ফান্ড থেকে অনেক সময় ভালো আকারে ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা আসতে পারে। এটা কিন্তু একটা ভালো পজিটিভ সাইন দেখছি আমরা একমির ক্ষেত্রে। তো আশা করি বিকনও সেক্ষেত্রের দিকে ভবিষ্যতে রিজার্ভ ফান্ড অনেক ইনক্রিজ করবে। এখন আমরা কোম্পানির ন্যাপ সম্বন্ধে আলাপ করব। ন্যাপ মানে বোঝানো হচ্ছে যে কোম্পানির সম্পদ। তো এইখানে আমরা যদি খেয়াল করি 2019 সাল পর্যন্ত, 17 সাল থেকে 19 সাল পর্যন্ত বিকন ফার্মার ন্যাপটা তেমন একটা পরিবর্তন হয়নি, কিন্তু 2020 সালে এসে দেখা যাচ্ছে ন্যাপের একটা ভালো একটা আকারে জাম্প হয়েছে। 12.9% থেকে সেটা 20.04% চলে গিয়েছে। তো এটা একটা ভালো গুড সাইন বিকন ফার্মার। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একমির ন্যাপটি। তো একমির ন্যাপ যদি আমরা একটু খেয়াল করি যে 2017, 18 এবং 19 সাল এবং 20 সাল পর্যন্ত একমির কিন্তু একটা ধারাবাহিকতা ন্যাপের বজায় রেখেছে।
কোনো আকারে বেশি আকারের বিকনের মতন এত ফ্লাকচুয়েশনও না এবং কমারও প্রবণতা নেই, যেটা আমরা বিকনে খেয়াল করেছিলাম যে 17 এবং 19 সালের মধ্যে একটা ডিফারেন্স হয়ে গিয়েছিল। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে বিকনের থেকে কিন্তু একমির ন্যাভের কিন্তু পরিমাণ সংখ্যাটা বেশি। যেমন বিকনের ছিল 20, এখন এখানে একমির দেখা যাচ্ছে যে 80 থেকে 90। তো এটা কিন্তু অনেক ভালো আকারের সম্পদ রয়েছে একমির, বোঝা যাচ্ছে যে এটা কিন্তু বিকনের থেকে একমির পারফরমেন্সটা, নেভের পারফরমেন্সটা অনেক বেশ ভালো। এখন আমরা আলাপ করব দুটো কোম্পানির লোন স্ট্যাটাস নিয়ে। দুটো কোম্পানির বেশ পরিমাণে একটা লোন নিয়েছে। আমরা স্ক্রিনে যদি বাম পাশে খেয়াল করি, একমির কিন্তু একটা শর্ট টার্মের লোন রয়েছে 10,774 মিলিয়ন, যেটা কিন্তু বেশ বড় আকার একটি লোন। এবং লং টার্মে খেয়াল করা যাচ্ছে যে লাল গ্রাফটা সেটা হচ্ছে যে 5,106 মিলিয়ন। এদিকে যদি আমরা ডান পাশে দেখি যে বিকনের লোনের কিন্তু সেক্ষেত্রে অনেক পরিমাণে কম, এবং সেটা হচ্ছে গিয়ে যদি আমরা শর্ট টার্ম খেয়াল করি 1,688 মিলিয়ন, এবং লং টার্মের দেখতে পাচ্ছি যে 493 মিলিয়ন। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে একমির একটা ভালো আকারের লোন হেডেক রয়েছে, প্রতি বছর কিন্তু একটা লোনের বার্ডেন থেকেই যাচ্ছে। এখন আমরা দুটো কোম্পানির পি রেশিও নিয়ে কথা বলবো। বাম দিকে চার্টে দেখা যাচ্ছে যে একমির পি রেশিও 9.08 এবং বিকন ফার্মার 43.85। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে পি রেশিও সবসময় কিন্তু 20-এর ভিতরে থাকতে হয়। এখানে কিন্তু আমরা বিকনের পি রেশিওটা 20-এর বেশি দেখা যাচ্ছে, সে কারণে কিন্তু একটা ইনভেস্টমেন্ট রিস্ক ইন্ডিকেট করছে। এখন আমরা দুটো কোম্পানির একটা ইনভেস্টমেন্ট পয়েন্ট চার্ট রেডি করেছি, যেখানে দেখা যাচ্ছে যে একমির জন্য ইনভেস্টমেন্ট করার যোগ্য হচ্ছে যে 3.1%, যেটা হচ্ছে 5-এর মধ্যে 3.1% পেয়েছে একমি, এবং বিকন ফার্মা পেয়েছে 2.16। একটু বোঝা যাচ্ছে যে বিকনের একটা রিস্ক প্রবণতা থেকে যাচ্ছে। তো এই কারণে হচ্ছে যে একমি সেক্ষেত্রে রিস্ক রেশিওটা অনেক ক্ষেত্রেই কম। তো এই ভিডিও দেখে আপনাদের অবশ্যই মতামত দিবেন, এবং যে জিনিসটা হচ্ছে কি, এই ভিডিও কখনোই বাই সেল ইন্ডিকেট করে না, ঠিক আছে? আপনি যখনই বিনিয়োগ করবেন আপনার সব কিছু বুদ্ধিমত্তা দিয়ে বিনিয়োগ করার চেষ্টা করুন, তাহলে আপনি আশা রাখি ভালো ফলাফল সেখান থেকে পেতে পারবেন।